মহারাজা দৈন্য মানিকের সময় এই মন্দিরটা নির্মিত হয়েছে। এবং এটা পূজা যখন এই মন্দিরটা নির্মিত হয়েছিল তখন থেকে কিন্তু রাজ পরিবারের কারো নাম নিয়ে ওইখানে পূজা চলতো। এখনো আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিকের নামে পূজা এখানে চলে। আমাদের সকলের একটা অনুরোধ ছিল, বা এটা আমাদের বলার প্রয়োজন ছিল না, যে রাজ পরিবারে আমাদের প্রটোকল অনুসারে আমাদের পরবর্তী করা যিনি এমপি উনি প্রটোকল হিসাবে সেখানে যাবেন, আমাদের মন্ত্রী মহোদয়রা ওনার প্রটোকল হিসেবে সেখানে গিয়েছেন। কিন্তু রাজ পরিবারের একজন রাজমাতা রয়েছে, সেখানে মহারাজ চিত্তরঞ্জন দেববরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে বিভিন্ন সমাজপতিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ পরিবারে তো আরো আছে, প্রজ্ঞা দেবী এখানে আছে, উনি অসুস্থ জানে যে কিছুদিন আগে আমাদের এমপি ওয়েস্ট ত্রিপুরার যে এমপি মাননীয় বিপ্লব কুমার দেব আমাদের পূর্ব ত্রিপুরা এমপির সঙ্গে হসপিটালে দেখা করেছেন। আমি মহারাজা আমাদের প্রদীপ কিশোর দেববর্মা উনি বাইরে আছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি গতকাল সকালে, উনি আমন্ত্রণ পাইনি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনি নিমন্ত্রণ? না, আমি পাইনি। তা আমার একটা অবাক হলো যে একটা রাজ আমলের যে মন্দিরটা নির্মিত হয়েছে রাজ পরিবার থেকে, এখন ওই পূজাটা মহারাজার রাজ পরিবারের কোনো না কোনো একজনের নামে এটা পূজিত হচ্ছে, সেখানে রাজ পরিবার কাউকে আমন্ত্রণ জানানো হলো না। অথচ গর্ববোধ করি আমরা যে আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট করা হয়েছে, আমরা গর্ববোধ করি। আর এত বড় যেটা রিবিল্ড করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে যে ত্রিপুরেশ্বরী মন্দিরটা, সেখানে রাজ পরিবারে একজনের নিমন্ত্রণ করা হলো না, এটা ত্রিপুরার ইতিহাসের একটা কলঙ্ক হয়ে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কারণে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং